নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলের আগের একটি ভিডিওতে আপনারা দেখেছেন যে অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করে RKSY 1 থেকে বা 2 থেকে সরাসরি PHH বা SPHH কার্ডে আবেদন করা যায় না। এর একমাত্র আসল এবং আইনি উপায় হলো আপনার সমস্ত নথিপত্র এবং একটি লিখিত দরখাস্ত নিয়ে আপনি সরাসরি আপনার ব্লকের বিডিও অথবা খাদ্য পরিদর্শকের অফিসে গিয়ে জমা দেওয়া। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে দাদা, দরখাস্তটা কিভাবে লিখব, দরখাস্তে কি কি বিষয়ে উল্লেখ করলে অফিসার আমাদের আবেদন বাতিল করবে না। তো আজ আপনাদের সেই চিন্তা দূর করতে এই ভিডিওটিতে আমি নিজের হাতে আপনাদের কিভাবে দরখাস্ত লিখবেন তার একটি লাইভ দরখাস্ত দেখাবো এবং দরখাস্তের সঠিক ফরম্যাট, এর সাথে কি কি ডকুমেন্টের চেকলিস্ট জমা দিতে হবে তা জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অনলাইন ফর্ম সেবা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 4, 5, 6, 7, 8। আপনারা অনেক জায়গায় শুনবেন এই যে 8 নম্বর ফর্ম নাকি ফিল আপ করে আপনারা AAY, SPHH, PHH কার্ড করতে পারবেন। কিন্তু এখানে দেখুন, আপনারা এখানে বলা রয়েছে যে জেনারেল অথবা RKSY 2 কার্ড থেকে RKSY 1 এটা করার জন্য 8 নম্বর ফর্মটা ফিল আপ করতে হয়। এবং এই যে AAY, SPHH, PHH, RKSY 2, RKSY 1 এই সব কার্ডের ক্যাটাগরি থেকে যদি জেনারেল করতে চান তাহলে এই 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। আপনাদেরকে দেখাবো আমি অ্যাপ্লিকেশন ফর কনভার্সন ফ্রম RKSY 1 অথবা 2 কার্ড টু AAY, SPHH অথবা PHH। যাদের ফ্যামিলি নিতান্তই গরিব এবং অনেক সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা যদি দরখাস্তের মাধ্যমে ম্যানুয়ালি আবেদন করেন, এই একটি পদ্ধতি রয়েছে আবেদন করার। এবং এটা কেন জরুরি ম্যানুয়ালি আবেদন করার, অনলাইন পোর্টালে RKSY 1, 2 থেকে সরাসরি PHH বা SPHH করার যে অপশন সেটা ডিসেবল থাকে, কারণ কেন্দ্রের একটি নির্দিষ্ট কোটা থাকে। এই পরিস্থিতিতে আপনার দেওয়া ম্যানুয়াল দরখাস্তটি অত্যন্ত কার্যকর হবে, কারণ এটি আপনার বিশেষ পরিস্থিতির, যেমন চরম দরিদ্রতা বা অসুস্থতার একটি লিখিত প্রমাণ হিসেবে কাজ করবে। ফুড ইন্সপেক্টর এই দরখাস্তের ভিত্তিতে আপনার বাড়িতে ফিজিক্যাল ভেরিফিকেশনের অর্থাৎ তদন্ত করার ক্ষমতা রাখেন। এরপর তদন্তে আপনি যোগ্য প্রমাণিত হলে ফুড ইন্সপেক্টর ওনার পোর্টালে আপনার কার্ডটি আপগ্রেড করার জন্য সুপারিশ করতে পারেন। এই যে কোটা বা ক্যাপিং সিস্টেম, কেন্দ্রীয় সরকারের NFSA কোটা পূর্ণ থাকলে সরাসরি অনলাইন আবেদন কাজ করে না। এই জট কাটাতে ম্যানুয়াল আবেদনই একমাত্র পথ। যোগ্যতার ক্ষেত্রে অগ্রাধিকার থাকে। সরকারি নিয়মে বলা আছে, যদি কোনো সচ্ছল ব্যক্তি কার্ড স্যারেন্ডার করে তবে সেই খালি জায়গায় অগ্রাধিকার তালিকার ভিত্তিতে নিচ থেকে কাউকে তোলা হবে। এবারে আপনার দরখাস্তটি সেই তালিকার একদম উপরে আপনার নাম রাখতে সাহায্য করবে। এবারে যদি দরখাস্ত আপনারা করেন, তার সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে? আয়ের শংসাপত্র দিতে হবে, ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েত প্রধান অথবা পুরসভার কাউন্সিলরের কাছ থেকে নেওয়া একটি কম আয়ের সার্টিফিকেট, সেখানে যেন ইনকাম কম দেখানো হয়, যেটা আপনাদের ফ্যামিলির ইনকাম যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। মেডিকেল সার্টিফিকেট যদি থাকে, পরিবারের কেউ গুরুতর অসুস্থ যেমন ক্যান্সার, কিডনি বা হার্টের পেশেন্ট, তাহলে সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন বা তার রিপোর্ট থাকলে সবথেকে বেশি তাড়াতাড়ি কাজ করে। এরপর রেশন কার্ডের জেরক্স, আপনাদের পরিবারের বর্তমানে যে RKSY 1 বা 2 কার্ড রয়েছে তার জেরক্স দিতে হবে। পরিবারের সকল সদস্যদের আধার কার্ড এবং ভোটার কার্ডের সেলফ অ্যাটেস্টেড নিচে সই করা জেরক্স দিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, পরিবারের প্রধানের 2 কপি ছবি পাসপোর্ট। বিডিও বা ফুড ইন্সপেক্টরের কাছে জমা দেওয়ার দরখাস্তের যে ফরম্যাট সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা এইভাবেই দরখাস্তটি লিখবেন। প্রথমে উপরে মাননীয় থাকবে, মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক বিডিওকে উদ্দেশ্য করে যদি লেখেন তাহলে ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও লিখবেন, অথবা মহকুমা খাদ্য নিয়ামক মহাশয় সমীপেশু, অর্থাৎ ফুড ইন্সপেক্টরকে যদি লেখেন তাহলে আপনাদের এটা লিখতে হবে, মহকুমা খাদ্য নিয়ামক মহাশয় সমীপেশু।
তাহলে এই যে দুটোর মধ্যে যে কোনো একটা যাকে উদ্দেশ্য করে লিখবেন তার কথাই এখানে উল্লেখ করবেন, দুটোই দিবেন না কিন্তু, হ্যাঁ, যে কোনো একটা দেবেন। এরপর আপনাদের ব্লকের নাম, এখানে আপনাদের ব্লকের নাম লিখবেন এবং জেলার নাম, এখানে আপনাদের জেলার নাম লিখবেন। এরপর বিষয়ে উল্লেখ করবেন, বিষয়ে পারিবারিক আর্থিক অনটন ও অসুস্থতার কারণে RKSY 1 অথবা 2 রেশন কার্ড পরিবর্তন করে PWH, SPWH অথবা AAY কার্ড করার আবেদন। এই যে এখানে আর্থিক অনটন ও অসুস্থতার কথা বলা আছে, যদি আপনাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকে তাহলে এখানে উল্লেখ করবেন যে পারিবারিক আর্থিক অবস্থার কারণে RKSY যেই কার্ড রয়েছে আপনাদের 1 বা 2 সেটা উল্লেখ করে রেশন কার্ড পরিবর্তন করে এই কার্ড করার জন্য আবেদন করছেন। ঠিক আছে, আপনারা তিনটাই উল্লেখ করবেন না, এখানে হয় PWH উল্লেখ করবেন, না হলে SPWH যেই ক্যাটাগরির কার্ড আপনারা নিতে চাচ্ছেন সেই কার্ডটা উল্লেখ করবেন যে পারিবারিক আর্থিক অনটনের কারণে RKSY 2 রেশন কার্ড পরিবর্তন করে PWH কার্ড করার আবেদন, এভাবে লিখবেন। তারপরে লিখবেন মহাশয়। এরপর লিখবেন আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি, এখানে আপনাদের নাম লিখবেন। তারপরে পিতা অথবা স্বামীর নাম এখানে লিখবেন। গ্রাম, নিজেদের গ্রামের নাম লিখবেন। পোস্ট অফিসের নাম লিখবেন। থানা, এখানে থানার নাম। জেলার নাম এবং স্থায়ী বাসিন্দা, স্থায়ী বাসিন্দা অর্থাৎ আপনার পুরো ঠিকানাটা এখানে লেখা হলো। আমাদের পরিবারটি একটি অত্যন্ত দরিদ্র ও আর্থিকভাবে অনগ্রসর পরিবার। আমাদের পরিবারের বর্তমানে মোট সদস্য সংখ্যা 4 জন, 5 জন, 6 জন, যতজন রয়েছে সেটা উল্লেখ করবেন, এতজন সদস্য রয়েছেন। এবং আমাদের সকলেরই বর্তমানে RKSY 1 যেই কার্ড রয়েছে আপনাদের সেটা উল্লেখ করবেন যে RKSY 1 বা RKSY 2 ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড রয়েছে। আমি আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কোনো পাকা বাড়ি বা স্থায়ী আয়ের উৎস নেই। এখানে আপনাদের পরিবারের মূল কারণ যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি সংক্ষেপে লিখবেন। যেমন আপনাদের এক একজনের ফ্যামিলিতে এক এক রকমের সমস্যা রয়েছে। কারো ফ্যামিলিতে আমার বাবা অথবা স্বামী একজন দিনমজুর, ফুটপাতে ফল বিক্রেতা, পরিবারের গুরুতর অসুস্থ রোগী রয়েছেন পরিবারে, বাবা বা স্বামী অথবা স্ত্রী, যার চিকিৎসার খরচ চালানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আপনাদের পরিবারের যে সমস্যাটা রয়েছে সেটা আপনারা এখানে সেই সমস্যাটা উল্লেখ করবেন। এরপর লিখবেন বর্তমান অগ্নিমূল্যের বাজারে RKSY 2 অথবা 1 কার্ডের সামান্য রেশন দিয়ে আমাদের সংসার চালানো এবং চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমাদের পরিবারের চিকিৎসার স্বার্থে এবং বেঁচে থাকার জন্য কেন্দ্র সরকারের চালিত ছোট রেশন কার্ডের অর্থাৎ PWH, SPWH বা অন্তোদয় এর সুবিধা পাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা, আমাদের পারিবারিক ও অর্থনৈতিক চরম দুর্দশার বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করে আমাদের বর্তমান RKSY রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে PWH, SPWH অথবা AAY যেটা উল্লেখ করবেন আপনি কার্ড করার সুব্যবস্থা করে দিলে আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকিব। এভাবে লেখার পরে ইতি লিখবেন, তারপরে তারিখ দেবেন, যেদিন অফিসে জমা দেবেন সেই দিনের তারিখ দেবেন। বিনীত। এবারে আবেদনকারীর স্বাক্ষর অথবা টিপসই যারা স্বাক্ষর করতে পারবেন না, এখানে আপনাদের যিনি জমা দেবেন তার সই থাকবে এবং যোগাযোগ নাম্বার, আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে দেবেন। এবারে জমা দেওয়ার কিছু নিয়ম এবং জরুরি টিপস আপনাদের মনে রাখবেন। রিসিপ্ট কপি নিশ্চিত করবেন। হ্যাঁ, দরখাস্তটি সবসময় 2 কপি করবেন, 2 কপিস। একটি কপি সমস্ত ডকুমেন্ট সহ অফিসে আপনারা জমা করবেন, আর অন্য কপিটি অফিস থেকে একটি রিসিপ্ট স্ট্যাম্প বা সই করিয়ে নিজের কাছে যত্ন করে রেখে দেবেন। এটি আপনার প্রমাণ, অর্থাৎ আপনি যে দরখাস্ত করেছেন তার প্রমাণ। এরপর ভেরিফিকেশন। এই দরখাস্ত জমা নেওয়ার পর খাদ্য দপ্তরের কোনো আধিকারিক বা সরকারি টিম আপনার বাড়ি পরিদর্শনে আসতে পারেন। তারা এলে আপনার এই কষ্টের কথা এবং আসল পরিস্থিতি ওনাদের গুছিয়ে বলবেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এই দরখাস্ত জমা দিলেই যে সাথে সাথে কার্ড পরিবর্তন হয়ে যাবে এমন নয়, কিন্তু এটি নির্ভর করে আপনার ব্লকে FSA কার্ডের কোনো আসন অর্থাৎ কোটা খালি আছে কিনা তার উপর।
তবে আবেদন করে রাখলে যখনই কোটা খালি হবে আপনি অগ্রাধিকার পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই দরখাস্তের পুরো লেখার ফরম্যাটটি আমি নিচে ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে হুবহু কপি করে নিতে পারেন। কোনো দালালের চক্করে 1 টাকাও নষ্ট করবেন না। এই সঠিক পদ্ধতি মেনে সরাসরি অফিসে যোগাযোগ করে আপনারা কাজ করুন, কাজ নিশ্চিত হবে। যোগাযোগ করুন, কাজ নিশ্চিত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।